তো फ्रेंड्स চলে গেছে। এবার আমি আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম फ्रेंड्स। গামলার মধ্যে फ्रेंड्स আগেই প্রথমেই বলেছিলাম যে মাংস আর পেঁয়াজ আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইটা না ওইটাই দেখাবে বলেছিল। জিরের গুঁড়ো দিয়ে দিলাম फ्रेंड्स, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা फ्रेंड्स অ্যাকচুয়ালি ঝালটা হবে পুরো কাঁচা লঙ্কার, আর এতে কোনো আমি হলুদ গুঁড়ো দেব না। নাড়িয়ে নেব फ्रेंड्स মশলাটা যাতে সব কিছুর মধ্যে মিশে যায়। फ्रेंड्स এবার নুন দিয়ে দিলাম, ভালো করে নাড়াতে থাকবো फ्रेंड्स যাতে নুনটাও সব কিছুর মধ্যে ঢুকে যায়। फ्रेंड्स বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়েছি মশলা দিয়ে फ्रेंड्स, একটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন জল বেরিয়েছে মাংসটা দিয়ে, মোটামুটি কষা হয়ে গেছে फ्रेंड्स। আমি আগে থেকে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, এইটা উপরে দিয়ে দেবো फ्रेंड्स। আবার আমি বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো फ्रेंड्स বেরেস্তাটা দেওয়ার পরেও। फ्रेंड्स বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে ভালো করে কষিয়েছি। দেখুন কষানোর পর ভালো করে তেলও বেরিয়ে গেছে মাংসটা দিয়ে, তার মানে মাংসটা কষা হয়ে গেছে फ्रेंड्स। আমি এই মাংস কষার মধ্যে আর জল দেব না, মাংসও সেদ্ধ হয়ে গেছে फ्रेंड्स। আমি এরকমই নামাবো। নামাবে বলে দিয়ে তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে ভুনা চিকেন। আমি এটা এবার নামিয়ে নেব फ्रेंड्स। এই চিকেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একদিনকার এরকম শীতের দিন করে দেখতে পারেন फ्रेंड्स। রাত্রেবেলা গরম গরম রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে চিকেন ভুনা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন फ्रेंड्स, কমেন্টও করবেন ভালোবেসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।